জাকাত বা ফিতরা তাদেরকে দিবেন। যারা একেবারে গরিব অসহায় সব পরিমাণ মালের মালিক নয়, চাই এতিম হোক আর নাই হোক, তাদেরকে জাকাতও দেওয়া জায়েজ আছে, ফিতরাও দেওয়া জায়েজ আছে। এর মধ্যে যদি আপনার নিকটাত্মীয় কেউ থাকে তাহলে তাকে দিবেন, তাকে দেওয়ার মধ্যে সওয়াব আরও বেশি, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব। আর এই ক্ষেত্রে আপনি মাদ্রাসাগুলোর মধ্যে কওমি মাদ্রাসা যেগুলো আছে, যেখানে এতিম ফান্ড আছে, গরিব ফান্ড আছে, যে গরিব ছাত্রদের পিছনে ব্যয় করা হয়, সেখানেও আপনি দিতে পারেন। এরা এই যাকাতের টাকার মাধ্যমে তাদের গরিব এতিম মিসকিন যারা আছে তাদের পিছনে ব্যয় করা হয়। এগুলো দিয়ে মাদ্রাসার হুজুরদের শিক্ষকদের বেতন দেওয়া হয় না, বেতন দেওয়া জায়েজ নয়। যাকাত আর ফিতরার টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানানো জায়েজ নয়। কোনো হুজুর বানাইলে গুনাহগার হবেন, কোনো হুজুরের বেতন দিলে গুনাহগার হবেন, কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন যাকাত আর ফিতরা দিয়ে দিলে হবে না, হবে না। গরিবদেরকে দিতে হয়। কোনো সংগঠনেও যদি আপনি যাকাত প্রদান করেন হবে না। এই যাকাতটা গরিব মিসকিন এতিম যারা তাদেরকে দিতে হয়, ফিতরা তাদেরকেই দিতে হয়। এই জন্য মাদ্রাসায় দিলে তারা এতিম বা গরিব ছাত্র যারা আছে তাদের পিছনে ব্যয় করেন। তাদের লেখাপড়ার খরচ, অনেক এতিম ছাত্র আছে পিতামাতা দিতে পারে না, অভিভাবক দিতে পারে না, মাদ্রাসার হুজুররা তাদের এই খরচগুলো বহন করেন এই আপনাদের যাকাত আর ফিতরার টাকা দিয়ে। আপনার যাকাত আর ফিতরার টাকার মাধ্যমে একজন ছাত্র তালেবে ইলম আলিম হইতেছে, হাফিজ হইতেছে, মসজিদের ইমাম হইতেছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হইতেছে, তাহলে তো আপনি আরো বেশি দিনের খেদমতগার হলেন, খাদিম হলেন। এই জন্য সম্ভব হলে মাদারিসে কওমিয়ার মধ্যে দেওয়ারও চেষ্টা করুন।